পরিবেশ রক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ভবিষ্যৎ গড়ে তুলতে অরণ্য সপ্তাহ উপলক্ষে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। জেলার বিভিন্ন প্রান্তে ৭০,০০০ গাছ রোপণের লক্ষ্য নিয়ে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচি। এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন উত্তর দিনাজপুরের জেলাশাসক বিবেক কুমার। জেলাশাসক বিবেক কুমার জেলার প্রতিটি মানুষকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন। তার বক্তব্য, একটি গাছ শুধু অক্সিজেনের উৎস নয়, পরিবেশের ভারসাম্য রক্ষা, দূষণ নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অরণ্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত ট্যাবলোর উদ্বোধন করেন জেলা শাসক। পাশাপাশি বন ও মানুষ বিষয়কে কেন্দ্র করে একটি ফটোগ্রাফি প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে, যার মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সাধারণ মানুষ, বিশেষ করে নতুন প্রজন্মকে আরো বেশি করে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। জেলার বাসিন্দাদের একাংশের মতে পরিবেশ রক্ষায় জেলা প্রশাসনের এই উদ্যোগ সময়োপযোগী এবং প্রশংসনীয়। তাদের আশা, রাজ্য প্রশাসনের পরিবেশ বান্ধব উদ্যোগের পাশাপাশি জেলাশাসক বিবেক কুমারের নেতৃত্বে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের এই কর্মসূচি আরও বেশি মানুষকে বৃক্ষরোপণ ও বন সংরক্ষণে উদ্বুদ্ধ করবে। প্রশাসনের এই প্রচেষ্টার ফলে আগামী দিনে উত্তর দিনাজপুর আরও সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব জেলা হিসেবে গড়ে উঠবে বলেও অনেকের প্রত্যাশা। একটা ফটোগ্রাফিও আমরা কম্পিটিশন একটা রেখেছি, যে আপনারা সোশ্যাল মিডিয়া আমাদের যে পেজ আছে ওখান থেকে আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন। তো আমি রিকোয়েস্ট করছি সবাইকে একটু ওইখানে পার্টিসিপেট করুন। কিছু ক্যাশ প্রাইজও আমরা যে আছে আমাদের ওখান থেকে দেওয়া হবে। মোটামুটি ৭০,০০০ গাছ আমরা এই সপ্তাহে লাগাবো। নিজেও গাছ লাগাতে পারেন, এটা একটু ভালো জিনিস, সিম্পল জিনিস কিন্তু পাওয়ারফুল জিনিস। যে অরণ্য রথ আছে, একটা অ্যাওয়ারনেস জন্য একটা আমরা এনভায়রনমেন্ট দিচ্ছি, তো তাহলে ওরা প্রত্যেকটা ব্লকে যাবে, লোকজন একটা অ্যাওয়ারনেস জন্য জাগরুক হোক। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।